দেশের পুলিশ প্রশাসন সহ অসংখ্য মানুষকে বিপদে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে এনজয় করবেন, তা হবে না। তাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে উপযুক্ত বিচার করতে হবে। এটা হচ্ছে হাইকোর্টের রিট। শীঘ্রই গ্রেফতার হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, হাইকোর্ট থেকে রিট হয়েছে, জারি হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতি দ্রুত তাকে ভারত থেকে গ্রেফতার করা হবে। গ্রেফতার করে এনে দেশে যত মানুষ গুম খুম করেছে বা দেশ থেকে যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার যে বাইরে পাচার করেছে সেগুলো সব ফিরিয়ে আনা হবে এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এ কথা কিন্তু আমার মুখের কথা না ভাই, আমি হুজুর মানুষ, আমি নিরপেক্ষ মানুষ। আমি কেন আপনাদের তার বিরুদ্ধে কথা বলতে যাবো বা আমি আরেকজনের পক্ষ কেন কথা বলতে যাবো? চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিওটি ক্লিপ দেখাই, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। অনুরোধ করবো আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। আমরা আরো স্মরণ করে দিতে চাই, কিছু কানাঘুষা আছে জরুরি অবস্থা জারির জন্য। বাংলাদেশের মানুষ, আইনজীবীরা, ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থার জন্য, এই জন্য অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে অস্থির অবস্থা তৈরি করার জন্য। আমরা আবার বলে দিতে চাই, ছাত্র জনতা, আইনজীবী, বাংলাদেশের জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে। যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা প্রিয় ভাই বোনরা, মুক্তিযোদ্ধার তালিকা, এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় আছে, তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি, নাতিনের চাকরি দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা নাই, একনায়ক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে। পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে, জিপি সহ এপিপি যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এখন অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে, হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে। প্রিয় ভাই বোনেরা, শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ, তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা, গুন্ডা দখল করেছে। এবং এই ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমরা অনুরোধ করব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে এইসব তৎপরতা চালাবে বন্দি ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের সব দেশবাসীকে অনুরোধ করবো, যার জায়গায় নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন, আপনারা মন্দিরকে পাহারা দেবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন। তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে। এবং যারা আওয়ামী লীগের, তারা কিন্তু এই স্যাবোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির এবং তারা যারা গির্জা, ওগুলা কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছি তারা যেন পাহারা দেয়। এবং যারা, আমি এর মধ্যে খবর পেয়েছি, আমার চাঁদ খেলে দুটো ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপর তারা চালাবে। কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এটা রক্ষা করতে হবে। গান্ধী আশ্রম আছে আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি, জনগণকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি।
আর সর্বশেষে আমি আবার বলছি, এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে 16 বছরের ক্ষোভ মানুষের, এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেন্দ্রের ক্ষমতায় ছিল। সারা দেশে সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদান পদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশ যে যেখানে আছে, জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে, তাদের জায়গা বাংলাদেশে নাই। সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ, বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই, আমরা চাই লেজুর ভিত্তিক বিচার ব্যবস্থা চাই না। বিচারক নিয়োগের নীতিমালা করে দিতে হবে, আইন করে দিতে হবে অনতিবিলম্বে। হ্যাঁ, এবং নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুসরণ করার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন, তারা পদত্যাগ করতে হবে, তাদের বিচারে আনতে হবে। বাংলাদেশে নাকি একটা মানবাধিকার কমিশন আছে, সেটা কোনো নির্জীব, এটা কোনো শক্তি নাই, কথা নাই, প্রাণ নাই। সবাইকে পদত্যাগ করতে হবে মানবাধিকার কমিশনের। এবং তারা যে অপরাধ করেছে যে মানবাধিকার কমিশনের কোনো সংখ্যা দেয়নি, কোনো ঠিক করতে হবে। আর কত জনগণ হত্যা হয়েছে অনতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে। এবং এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল, যে পুলিশ পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, এই যে দেখেন নিউজটা আপনাদেরকে দেখাইলাম, শুনতে পারলেন। দেখেন, এটা কিন্তু আমার মুখের বানানো কিন্তু কোনো কথা নয়। দেখেন, আমরা এখন যেভাবে কথা বলতেছি এর চাইতে বেশি কিন্তু আওয়ামী লীগ থাকতে কিন্তু বিরোধিতা করেছি। কেন বিরোধিতা করেছি? কারণ আওয়ামী লীগ হেফাজত ইসলামের সময় হাজার হাজার মায়ের বুক খালি করছে, হাজার মায়ের বুক খালি করছে, একজন আর দুইজনের হাজার মায়ের বুক খালি করছে। কি অপরাধ ছিল হুজুরদের? বলেন, কোনো অপরাধ ছিল না। শুধু একটা অপরাধ, আমরা একটা দাবি নিয়ে গেছিলাম, যারা আমার নবীর দুশ্মন, যারা নবীকে নিয়ে কটূক্তি করছে, তাদের যেন ফাঁসি হয়। জাস্ট এতটুকু আমরা তো চাইছিলাম, আর তো বেশি কিছু চাই নাই। আমাদের তো এতটুকু দাবি ছিল, সেই দাবিটুকু সে মানতে রাজি না। সে কি করলো? মনে করছে আমার ক্ষমতা নিয়ে দিব, যে রাইতের মধ্যে সব গুলি করে প্যারাস ফায়ার দিয়ে মানুষগুলো সব শেষ করে ফেলো রাইতের মধ্যে। এরপরে দেখেন আবার 2016 সালের মধ্যে কি করলো আলেমগুলোরে, সব আলেমগুলোর একটা নিস্তার করে ফেললো। এরপর বিএনপি আর জামাত এগুলো তো আছে, এগুলো বড় বড় নেতাগুলোর ফাঁসি দিয়া সব রাজাকে। এরপর দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে প্রতিটা মানুষকে রাজাকার বানিয়ে ফেললো। চিন্তা করতে পারেন, আজকে সেই প্রধানমন্ত্রী কই? পলাতক। নিজের দেশে প্রধানমন্ত্রী থাকতেই ভালো ছিল না, অন্য দেশে এখন যে পলাতক থাকে, পরের দেশে ভাড়াটিয়া থাকবো, ভাড়াটিয়া লাথি গুতা দিয়ে শুনলাম বাইরে ভারত থেকে বাইর করে দিব, ভারত থেকে রাখবো না। ইন্ডিয়া বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করছে। এই কি, এটা কি আমরা কখনো চাইছি? কখনোই আমরা এই আশা করি নাই। আমরা চাইছি দেশে প্রধানমন্ত্রী থাকুক, সমস্যা কি? এই খালেদা যে দেশে আছে না, দেলের মধ্যে রাখছে, কিন্তু এই যে এত জোর জুলুম করছে, এখন এই জামাত, বিএনপি, অমুক তমুক যত হেফাজত, এদের মধ্যে কি রাগ খুব নাই? এরা কি ছেড়ে দিবে বলেন? এটাকে আমার মুখের কথা না ভাই, আমার 14 গোষ্ঠীকে কিছু করে না, আমি রাগ দেখা দিলাম কেন? কিন্তু যাদের জুলুম করছে তারা কি ছেড়ে দেবে? বিএনপি কি ছেড়ে দেওয়ার লোক? জামাত কি ছেড়ে দেওয়ার লোক? ওরা তো এই দুইটা দল তো অন্তত মানে তোদেরকে ছাড়বো না। হেফাজতের ই করছে, কোনো রাগ নাই। কারা হুজুর আলেম মানুষ ছেড়ে দেয়, কিন্তু এই বিএনপি এটি তো আর এই না, হুজুর না, এটি তো খাই লেবো। তখন দেয়া সাক্ষার মুছতে লাগবে, একদিনের যেহেতু মুছে ফেলছে, বাপদাদার সব ছবি সব পুষালে, মূর্তি ভেঙে ফেলছে, তো সামনের দিনগুলো কি হইতে পারে চিন্তা করে দেখতে পারেন। আমরা চাই না, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শৃঙ্খলা চাই, আমরা চাই প্রধানমন্ত্রী আবার দেশে আসুক, এসে নিজের দেশে বসবাস করুক, এটি আমরা চাই। আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।
একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিনজন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড। আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পরেই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। এটি তার বাবা।